সরকারের কাছে আমাদের অনুরোধ, ইদানিং ভাঙ্গা যে অবশিষ্টগুলো আছে এর উপর হামলার হুমকি হচ্ছে, ওরা মাটি সমান করে দেবো ভাঙ্গে, আমাদের কোনো মাহফিল করতে দেবো না। সরকারের কাছে অনুরোধ, আমরা যেন আমাদের মাহফিল গুলা সুস্থভাবে করতে পারি, এই বলেই আমি আমার হযরত বড়পীর গাউসুল আজমের পবিত্র দরবার শরীফ থেকে এসেছি। গত 9 সেপ্টেম্বর 2024 একদল উচ্ছৃঙ্খল ধর্মান্ধ আমাদের দরবার শরীফে বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে এবং দরবার শরীফকে নৃশংসভাবে তারা লুটতরাজ করে নিয়ে যায়। আমার গুরুর শাহ সুফি বাবা শহীদ শাহ ওনার রওজা খনন করে 10 বছর আগে ওনাকে সমাহিত করা হয়। ওনার রওজা থেকে দেহ উঠায়ে তার কাল্লা কেটে নিয়ে যায় এবং আমার দাদার দেহাবশেষ এগুলা নিয়ে যায় এবং মানুষের জীবিত মানুষের সাথে জীবিত মানুষের শত্রুতা থাকতে পারে। আমার একটাই দাবি যে আমার বাবাকে অক্ষত অবস্থায় পাওয়ার পরে তারা কিভাবে গলায় তারা ছুরি দিয়ে তার কাল্লা কেটে নিয়ে যায়, এটা আমার বলার কোনো ভাষা নেই। এবং সেখানে তারা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, বিভিন্ন হুমকি ধামকি দেয়। মাজার শরীফের খাদেমকে তারা মেরে ফেলবে, তার বাড়িতে অগ্নিসংযোগ করবে, বিভিন্ন লোক মারফত আমাদেরকে জানানো হয়। আমরা সরকারের কাছে, আমরা থানায় যে থানা ওসি সাহেবের কাছে যখন বিচারের সম্মুখীন হয়, ওসি সাহেব বলে আমাদের ক্ষমতা খুবই সীমিত, আমাদের জনবল নাই, আপনারা ধৈর্য ধরেন, কোনো একদিন এটার বিচার হবে। আমি কথা দিচ্ছি। আমাদের ময়মনসিংহ সদরে কোতোয়ালি থানার অপোজিটে 30 গজ দূরত্বে সৈয়দ কাজী শাহ রহমতুল্লাহের মাজার শরীফ, যা নাকি প্রায় অনেক 200 বছর পূর্বে পুরনো একটি মাজার। এটা ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি মাজার ছিল। গত 8ই জানুয়ারি তার 179তম প্রদোষ মাহফিল হয়। তখন রাত 11:30 বাজে একদল উগ্রবাদী ময়মনসিংহ বড়মতিতে জাফরতলী থানার শুরু থেকে শিক্ষক ছাত্র হয়ে এসে কামাকাওয়ালের মঞ্চ ভেঙে তুলে ভাঙচুর করে লুটপাট করে তারপরে সেনাবাহিনী এসে রাত 12টার সময় আসলে এলাকা শান্ত হয়। আমরা অনুষ্ঠান বন্ধ করে বন্ধ করে সকলে যার যার বাড়িতে চলে যায়, এলাকাবাসী যার যার বাড়িতে চলে যায়। তারা কথা দেয়, ওসি সাহেবের কাছে কথা দেয়, প্রশাসনের কথা দেয় আর কোনো ঝামেলা হবে না। কিন্তু গভীর রাতে চুরের মতো এসে তারা মাজারে রাত্র 3টার পরে হামলা ভাঙচুর, রওজাকে এবং আমার দিয়ে ছাগল দিয়ে কুপিয়ে কুপিয়ে তারা রওজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। মাজারের ভিতরে যে সামানা ছিল, হান্ডি পাতি তবরকের প্লেট এগুলো যা ছিল সে সব লুটপাট করে তারা নিয়ে যায়। এমনকি দান মাংসটা পর্যন্ত ভেঙে তারা টাকা লুট করে নিয়ে যায়। যা 1 বছরের টাকা জমানো ছিল, যেটা পত্র ওসমানের শেষে যার যার দেওয়ার জন্য এগুলো যার বাক্সে ঢাকনাটা তারা বাক্সটা শুধু ঢাকনাটা রেখে যায়, তারা ঢাকনাটা উঠায় নিয়ে যায় ভিতরে টাকা পয়সা। এবং আলমিরার ভিতরে প্রায় 4 লক্ষ টাকা নগদ ছিল। প্রায় 200 বছরের পুরাতন কোরআন মুসল ছিল 12টি এবং ফার্সি ভাষার কিছু কিতাবাদি ছিল 4-5টি, বাংলা ভাষা কিতাবাদি হাদিসের বই ছিল সুফিবাদের ওই কিতাবগুলি এবং মাজারের যে 40টা পুরাতন গিলাপ ছিল, ওই গিলাপগুলো একত্রে করে কোরআন শরীফগুলোকে তারা আগুনে জ্বালিয়ে দেয়। এই জন্য আমরা সব পরে রাত্রে গভীর সকালে আমরা আসি, আশা দেখি যে মাজারের দরজা পুরাতন পদারি কাঠের দরজা তারা ভেঙে ফেলে, আগুন জ্বালায় ফেলে, রওজার যে স্টিলের ছিল যায় এবং ভাঙে এবং আরো অন্য কিছু মাজারের ভক্তদের কিছু দানকৃত স্বর্ণের অলঙ্কার ছিল, যা তারা মানবের জন্য নিয়েছিল। মানুষের ওইগুলো নিয়ে যায়, প্রায় 50-60 লক্ষ টাকা ক্ষতি করে তারা এবং মালামাল মুখ করে নিয়ে যায়। আমরা বলতে চাই আমি যে এই
কোতোয়ালি সদর থানার 30 গজ দূরত্ব অপোজিটে একেবারে সামনাসামনি। এখানে তারা কিভাবে হামলা করে এবং ওসি সাহেবের সঙ্গে তারা মিটিং করে তারা দুঃসাহসে সেই কাজগুলো করে। এইখানে আমরা মানববন্ধন করেছিলাম, ওসি সাহেবের অপসারণ চাই এই কাজে অবশ্যই। উনি ওনার মাজারে আমার পিছন থেকে একটা মাদ্রাসা মসজিদের মধ্যে এসে তার সঙ্গে মিটিং করে মাজারে হামলা করে উনি এগুলো প্রতিকার জানেন। আমরা 14ই জানুয়ারি মানববন্ধনের আয়োজন করি বিশাল আকারে। সে হঠাৎ করে আমাদেরকে তার প্রশাসন আমাদেরকে অনুমতি দেয়, তারপরেও হঠাৎ করে সকাল 9:45 144 ধারা জারি করে আমাদের 11টার সময় মানববন্ধন করতে দেয় নাই। তখন তার 144 ধারা থাকলো, যখন রাত 11:30 মাদার হামলা হলো, কিন্তু তখন সে 144 ধারা প্রদান করেন। রাতে 3টায় আবার মাদার ভাঙচুর করলো। এই 144 ধারা কোথায় ছিল? আমরা আমাদের ভাষা প্রকাশ করার জন্য, সংবেদনা জানার জন্য রাস্তায় দাঁড়াবো, মানববন্ধন করবো, প্রতিবাদ করবো, এই ভাষাটুকু আমাদের কেড়ে নেওয়া হলো কেন? আমি এই জবাবটা চাই বর্তমান সরকারের কাছে। এবং আমাদের মাদার সংস্কারগুলো হোক, বাংলাদেশের আরেকটা মাদারে যেন কেউ হাত না দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হোক। আর শুক্রবার দিন দরবারে জুম্মা নামাজের পরে দরবার ভাঙচুর করার জন্য হামলা করেছে। 15,000 মানুষ হবে খুব সম্ভবত। সেপ্টেম্বরের 13 তারিখ রোজ শুক্রবার দিন হযরত শাহ সুফি পঁচি পাগলার মাজার শরীফে ভাঙচুর করেছে, জ্বালাপোড়াও করেছে। 3টা সিন্দুক ছিল। আপনারা ইতিমধ্যে আমি অনেক মিডিয়ায় আন্দোলন করেছি বা অনেকে দেখেছেন হযরত শাহ সুফি মাজার নিয়ে গাজীপুর জেলায় আমি অনেক আন্দোলন করেছি। তাই আমাদের দরবারে সেই হযরত শাহ সুফি পঁচি পাগলার দরবার থেকে 4টা প্রতিষ্ঠান চলে। একটা স্কুল চলে, একটা এতিমখানা চলে, একটা মাদ্রাসা চলে, একটা মসজিদ চলে। এবং ওখানে আমাদের মতে বহুত পাগল মোস্তান থাকে, তাদের খাবার দাবার জন্য লঙ্গরখানা চালানো হয়। কিন্তু এই দরবারটা এক শ্রেণীর মানুষ যারা বর্তমানে মৌলবাদীরা এই দরবারটা ভাঙচুর করেছে এবং আমাদেরকে মারধর করেছে। আমি অনেক আন্দোলন করেছি, তার জন্য আমার অনেক হুমকি ধুমকি দিচ্ছে, এখনো দিতেছে। তবে আমি এখনো আমার এক ভাই খাদেম সাহেব মোহাম্মদ মনু হোসেন ওর পাওটা ভেঙে ফেলছে, আসতে পারে নাই। তাই আমি হঠাৎ করে খবর পেয়ে আসছি। আপনারা সবাই, আমি দেশবাসীর কাছে আরো 3 মাস আগে থেকে আমি আন্দোলন করেছি। প্রথম ভাঙচুর হয়েছি, এখনো আমি আছি। আপনাদের কাছে আমার একটাই কর্তব্য, সবাই মিলে আমার হযরত শাহ সুফি মজিউদ্দিন দরবার শরীফ ভাই আপনার মাথাটা ডাউন করে দিলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুফিয়ায়ে কিরাম ও আউলিয়ায়ে কিরামের প্রতিষ্ঠিত বিভিন্ন দরবার ও মাজার শরীফে উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা এবং সুফিদের আয়োজিত মাহফিলগুলোতে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক ও আপনাদের দেশের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। গ্লোবাল সুফি অর্গানাইজেশন বাংলাদেশের সুফিয়ায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের প্রতিষ্ঠিত দরবার শরীফ, খানকা শরীফ ও আস্তানা সমূহের কর্ণধার এবং অলি দরবেশ সাধকগণের মাজার শরীফের তত্ত্বাবধায়কদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা 5,000-এরও অধিক। সুফিবাদের চেতনা ধারণকারী দেশের বিভিন্ন দরবার ও মাজার শরীফের কর্তৃপক্ষ গ্লোবাল সুফি অর্গানাইজেশনের সাথে সংযুক্ত হয়ে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে একাত্মতা প্রকাশ করছে। এই সংগঠনটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো সমাজে সকল শ্রেণীর মানুষের মাঝে সুফিবাদের শিক্ষা তথা আত্মশুদ্ধি অর্জন ও একাগ্রচিত্ত ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিদ্যা পৌঁছে দেওয়া। এছাড়া
হাতে কলমে এই বিদ্যা শেখানোর মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও জাতীয় জীবনে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা। পাশাপাশি পীর মাশায়েখ ও সুফিয়ায়ে কেরামের উপর জুলুম, নির্যাতন, তাদের দরবার শরীফ, মাজার শরীফ ও আস্তানায় উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও অনুসারীদেরকে হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে সুফিদের নিরাপত্তা নিশ্চিত করা এই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইতিহাস গবেষণা করলে দেখা যায় যে আমাদের দেশে সুদূর আরব, পারস্য থেকে সুফি ও আউলিয়ায়ে কেরাম এসে ইসলাম প্রচার করে এই দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তাদের কাছ থেকে কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসেন। অলি সুফি দরবেশগণের প্রচেষ্টায় বর্তমানে আমাদের দেশে প্রায় 90% মানুষ মুসলমান। এদেশের মানুষের প্রাণে অলি আল্লাহগণের ইসলামের মধুর সুর বাজিয়েছেন। দেশ জুড়ে বিদ্যমান অসংখ্য মাজার শরীফ, খানকা শরীফ এবং ইসলামের পুরাকীর্তি নিদর্শন সমূহ সেই সাক্ষ্যই বহন করে। পরিতাপের বিষয় এই যে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাদেরই উত্তরসূরিদের দরবার ও মাজার শরীফে আক্রমণ সহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং বহু ভক্ত অনুসারীদের উপর চালানো হচ্ছে নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত 6 মাস যাবৎ একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে 80টিরও অধিক মাজার শরীফ ও দরবার শরীফ হামলা করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, দরবার সমূহের খাদেম ভক্তদের অনেক হত্যা ও আহত করেছে। এই ন্যাক্কারজনক ঘটনাসমূহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইসলাম শান্তির ধর্ম, প্রেমের ধর্ম, মানবতার ধর্ম ও আনুগত্যের ধর্ম। ইসলামের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, বশ্যতা স্বীকারকারী ও শান্তিতে বসবাসকারী। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ও মুসলিম শরীফের সূত্রে মিশকাত শরীফের পৃষ্ঠা 12 উল্লেখ হয়েছে। অথচ পরিতাপের বিষয়, যারা ওলি আল্লাহগণের দরবার শরীফ, মাজার শরীফে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ করছে, নিরীহ ভক্ত খাদেমদের শারীরিক নির্যাতন, হত্যা করছে, তারা কি প্রকৃত মুসলমান হতে পারে? তাদের নৈতিক ও মানবিক সংকটের ফলে দেশব্যাপী ফিতনা ফ্যাসাদের সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না। এই প্রসঙ্গে আল্লাহ আরো বলেন, আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। কিন্তু পীর মাশায়েখ বিরোধী স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা করে ফিতনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, আর ফিতনা হত্যার চেয়েও মহাপাপ। নিরীহ ও নিরপরাধ ধর্মপ্রাণ মুসলমানকে হত্যার মাধ্যমে ফিতনাকারীরা গোটা মানব জাতিকেই হত্যা করছে। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, কারণ ছাড়া কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকে হত্যা করবে, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করবে। সুফি সাধক ও ওলিয়া উলিয়াগণ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। তাদের সান্নিধ্য দিয়ে সাধারণ মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে আদর্শ চরিত্রের অধিকারী হয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুফিবাদীদের অনুসারীরা শান্তিপ্রিয় মানুষ, তাদের দ্বারা সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হয় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ওলি আল্লাহগণ তাদের উত্তম আদর্শ, প্রেম ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তাদের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, শিক্ষা, কর্ম সবকিছু ছিল সাধারণ মানুষের জন্য অনুসরণীয়। ফলে আমাদের পূর্বপুরুষেরা তাদের নিকট বায়াত গ্রহণ করে আল্লাহর নিকট আত্মসমর্পণের শিক্ষা গ্রহণ করেছেন। তাদের প্রচেষ্টায় আজ বাংলাদেশ
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই ওলি আল্লাহগণের সমাধিগুলো মাজার শরীফ হিসেবে পরিচিত, যেহেতু তারা নিজেরা আল্লাহ ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাভ করেছিলেন এবং অসংখ্য মানুষকে আল্লাহ ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়েছেন। তাই তাদের সমাধি মাজারগুলো শত সহস্র বছর ধরে সম্মানের সঙ্গে সংরক্ষিত হয়ে আসছে। এসব মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে অসংখ্য মানুষ এই ওলি সাধকগণের বাস্তবায়নের তাগাদা অনুভব করেন এবং নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। এদেশে যে সকল উল্লেখযোগ্য ওলি আল্লাহ ও সুফি সাধকগণের মাজার শরীফ রয়েছে তারা হলেন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি, হযরত সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ, হযরত সৈয়দ শাহ সুলতান বলকি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা আদম শহীদ, হযরত শাহ মখদুম, হযরত শাহ জালাল ইয়ামিনী, হযরত শাহ কোরআন, হযরত আমানত শাহ, হযরত খান জাহান আলী, হযরত জাম শরীফ শাহ সুরেশ্বরী, হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী, হযরত আবু আলী আখতার উদ্দিন শাহ কালান্দর, হযরত ইমাম আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী, হযরত সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা জামানবাদী, হযরত শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি প্রমুখ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মাজার শরীফ ও রওজা শরীফ নতুন কোনো বিষয় নয়। মানব জাতি আদি পিতা এর মাজার শরীফ রয়েছে। মূলত যে স্থানে আল্লাহর বন্ধুদের সমাহিত করা হয় তাদের সমাধিস্থলকে মাজার শরীফ বা রওজা শরীফ বলা হয়। ইতিহাস গবেষণা করলে দেখা যায় যে বিশ্বের বিভিন্ন দেশে নবী রাসূল ও ওলি আল্লাহগণের মাজার ও রওজা মোবারক রয়েছে। যেমন ফিলিস্তিনের হেব্রন শহরে হযরত ইব্রাহিম এর মাজার, হযরত ফিলিস্তিনের নাবলুস শহরে হযরত ইউসুফ, জেরুজালেমের জেরিকো নামক স্থানে হযরত মুসা, মদিনা শরীফে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ। ইরাকের নাজাফে শেরে খুদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু এর রওজা শরীফ, ইরাকের কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা শরীফ, ইরাকের বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর রওজা শরীফ, তুরস্কের কুনিয়ায় হযরত মাওলানা জালালউদ্দিন রুমি এর রওজা শরীফ, ইরাকের মাদায়েনে হযরত সালমান ফারসি এর রওজা শরীফ, উজবেকিস্তানে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দির রওজা শরীফ, ভারতের সেন্দিন্দে মুজাদ্দিদ আল ফিসানি রওজা শরীফ, ভারতের আজমিরে খাজায়ে খাজেগা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেরহিন্দির রওজা শরীফ। এছাড়াও সারা পৃথিবীতে বহু সাহাবী, মাযহাবের ইমাম, হাদিস সংকলক, আউলিয়ায়ে কেরামের রওজা ও মাজার শরীফ বিদ্যমান রয়েছে। তাদের মাজার রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে জিয়ারতকারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত রহমত, বরকত, ফয়েজ লাভ করে থাকেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আগেই উল্লেখ করেছি বিগত 6 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে 80টির অধিক মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। এসব দরবার মাজার শরীফের খাদেম ভক্তদেরকে অনেককে হত্যা, জখম করেছে আক্রমণকারীরা। যে সকল দরবার ও মাজার শরীফ ভেঙে ফেলা হয়েছে তাদের প্রতিনিধিগণ এখানে উপস্থিত রয়েছেন। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা এখানে আছেন, যাদেরকে আহত করা হয়েছে তারা ও তাদের পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলনে অনেকেই উপস্থিত রয়েছে। ভুক্তভোগী সকলের উপস্থিতিতে গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারের নিকট সুনির্দিষ্ট 4টি দাবি উত্থাপন করছি। 1. অবিলম্বে দেশের সকল মাজার শরীফ ও দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং এসব দরবার ও মাজার শরীফের খাদেম ও ভক্তদের হত্যা এবং জখমের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। 2. অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল সুফি দরবার, খানকা, মজলিস, আস্তানা, আখড়া, মাজার শরীফ সহ সকল সুফি স্থাপনা ও নিদর্শনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে
ফকির গার্মেন্টসের নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর প্রতি নির্বাহী আদেশ প্রদান। ৩. ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবায় যেন সুফিবাদ, মাজার, দরবার, ওলি আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া না হয়, সেজন্য দেশের সকল মসজিদ, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি ও প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্দেশ প্রদান করা। ৪. ধ্বংসযজ্ঞের শিকার সকল দরবার, মাজার অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান এবং যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং সকল মাজার আক্রমণের শিকার হয়েছে, ভাঙচুর হয়েছে, সেগুলোকে পুনর্নির্মাণ করে দেওয়া। এই দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো আবেদন অনুরোধ জানাচ্ছি। আমরা বিশ্ব সুফি সংস্থা স্পষ্টভাবে বলতে চাই, আজকের পর থেকে সুফি অনুসারীগণ ও সুফি স্থাপনা সমূহের উপর আবার কোনো আঘাত এলে আমরা বিনা প্রতিরোধে বসে থাকব না। ৫,০০০ দরবার ও মাজার শরীফের অনুসারী খাদেমগণ সম্মিলিতভাবে এই হামলা প্রতিরোধ করবে এবং দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে গ্লোবাল সুফি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এসেছেন। এজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে, উস্কানি রয়েছে, তাদের কোনো প্রতিনিধি ছিল, এগুলা কি আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? এবং না একটাই প্রশ্ন আপনার কেন করলেন না? এবং আপনারা এখানে আরেকটি আইডেন্টিফাই করেছেন, একটি পক্ষ যে দাবিগুলো তুলেছে আলিয়া মাদ্রাসা, মসজিদ এবং কওমি মাদ্রাসা, এবং তাদের কাছে যে মেসেজটা আপনারা দিতে চাচ্ছেন, এই মেসেজটা দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন যে এখানেই থেকে কি কিছু হচ্ছে বলে আপনারা মনে করছেন? গ্লোবাল সুফি অর্গানাইজেশন আক্রান্ত মাজার শরীফগুলো পরিদর্শন, অনেকগুলো মাজার শরীফ পরিদর্শন করেছে, সবগুলো হয়ে ওঠে নাই। কারণ আসলে দেশব্যাপী মাজার শরীফগুলোতে বিভিন্ন জায়গায় যেগুলো আক্রমণ হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, আমরা নিজেরা গিয়েছি সরজমিনে, আমাদের প্রতিনিধিরা গিয়েছেন এবং আমরা যোগাযোগ স্থাপন করেছি তাদের সঙ্গে। তাদের সেই সমস্ত চিত্র, ভিডিও চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন, সামাজিক গণমাধ্যমে আমরাও দেখেছি, এবং আমরা নিজেরাও অনেকগুলো মাজার শরীফ আমরা পরিদর্শন করেছি। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? কারা ভেঙেছে এটা আইডেন্টিফাই করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা কারা ভেঙেছে, আমরা তো অভিযোগটা মূলত আপনারা নিয়ে এসেছেন। জি না, মূলত অভিযোগটা তো আপনারা নিয়ে এসেছেন, এই জন্য আপনারা বলবেন যে কোনো ধর্মীয় কোনো বিষয় রয়েছে কিনা, আছে কিনা, এটাও তদন্ত সাপেক্ষে বলতে হবে। এটা সরকারের সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করবেন। বিচার বিভাগে আমরা বলেছি যে বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি করে এটাকে সামনে নিয়ে আসা হবে। সমস্ত আক্রান্ত মাজার শরীফ ছাড়াও যারা সুফি মতাবলম্বী আছে তাদের সঙ্গে সারা বিশ্বময় যে সুফি মতাবলম্বী আছে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করবে। আপনারা কিছু এখানে ভিডিও ফুটেজ দেখিয়েছেন, ভিডিও ফুটেজে দেখানোর মাধ্যমে আপনারা কি বোঝাতে চেয়েছেন, এখানে কি কোনো ধর্মীয় উস্কানি আছে কিনা? আপনারা তো কিছু ভিডিও ফুটেজ আমাদের দেখিয়েছেন। এই সাংবাদিক সাহেব যে প্রশ্নটি করেছেন যে আমরা আমাদের যে ব্রিফিং এর মধ্যে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা আরো ইসলামিক ফাউন্ডেশন এই কথাগুলো এনেছি এই জন্য যে আমাদের এই আপনারাও জানেন, আপনারাও সকলেই জ্ঞাত আছেন, এই মাজারগুলো সংখ্যা যাই হোক না হোক কম বেশি সংখ্যায় ভাঙচুর হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে থেকে যে লিস্ট আমরা প্রাপ্ত হয়েছি, আমাদের গ্লোবাল সুফি অর্গানাইজেশন যেটা আমরা পেয়েছি, সেখানে সংখ্যাটা ৮০-র অধিক। আর এটা
বাইরে থেকে কেউ এসে আক্রমণ করেনি, আক্রমণগুলো এই দেশের মানুষ করেছে, এইখান থেকেই হয়েছে। কোনো না কোনো ভাবে এই সব আক্রমণ আক্রান্ত হয়েছি আমরা। তো হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় এই কিছুক্ষণ আগে আমাদের পীড়িত জনরা নিজেরা তাদের বর্ণনাগুলো দিয়েছেন ঘটনার, তাও 5-7 জন বর্ণনা দিয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। কিভাবে হয়েছে, মাইকে ঘোষণা দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে গভীর রাতে এসে 3টা বাজে আক্রমণ হয়েছে মুর্শিদপুর দরবারে, যেটা নিয়ে একক সাংবাদিক সম্মেলন হয়েছে এই হলের মধ্যে কিছুদিন আগে। জি, ব্যাপার সেখান থেকে অনুমতি হিসাবে আপনারা তো থানায় গিয়েছিলেন মামলা করবার জন্য, জি, এটা তো আপনাদের অধিকার, এটা আপনার কেন সবারই অধিকার, সবার লিগাল রাইটস। সেখানে মামলা করতে যাওয়ার পরে প্রশাসন আপনাদের কি বললো, মামলা নিছে, মামলা নেয়নি? সময় কালক্ষেপণ হয়েছে। কারণটা হচ্ছে যখন এই মাজারগুলো ভাঙচুর বেশি আকারে হয়েছিল, তখন আমাদের এই প্রশাসন যেই থানা ভিত্তিক যে কার্যক্রম, সেটাই অনেকটা নড়বড়ে ছিল। পরবর্তী সময় যেগুলো হয়েছে সেগুলো কিছু নিয়েছে, কিছু তালমাটান অবস্থার মধ্যে আছে, অর্থাৎ নিবে নিচ্ছে, এরকম হয়েছে। আপনাদের এই লিগাল রাইটস অনুযায়ী হচ্ছে যে তারা মামলাগুলো নিয়েছে এবং তারা জিরো টলারেন্স ঘোষণা করছে এবং তারা সংস্কারের কাজ করছে, কিন্তু আপনারা বললেন যে সংস্কার করছে না। এই যে দ্বিমতটা, তারপরেও ভাঙচুর হয়েছে। আমাদের জানা মতে 2 জন সম্মানিত উপদেষ্টা এই বিষয়ে ব্রিফিং করেছে, আমরা সেটা দেখেছি। আমরা তাদের এই সরকারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারপরেও ভাঙচুর হয়েছে, তারপরেও আক্রমণ হয়েছে, এবং তারপরেও বহু জায়গায়, বেশ কিছু জায়গায় বাধা প্রদান করা হয়েছে অনুষ্ঠান, উরুস মাহফিল, বাৎসরিক উরুস মাহফিলগুলোতে। এই তথ্য এবং এই আপনার হচ্ছে নিউজগুলো আমাদের কাছে আছে এবং সেটি গণমাধ্যমেও প্রচার হয়েছে। জি বলেন। বাজারে কিছু অশ্লীল কর্মকাণ্ড হয়ে থাকে, এটা আমরা অনেকেই জানি, অনেকে হয়তো বা জানি না, সবারই জানার কথা। এখানে বসে ওই যে বিভিন্ন সময়ে দেখা যায় কিছু লোক মানে আমি সবার কথা বলবো না, কিছু লোক ওখানে থাকে, স্টে করে, সেখানে নোংরা পরিবেশে নোংরাভাবে থাকে, তারা উজু গোসল করে না, নামাজ আদায় করে না, আবার ওইখানে বসে গাঁজা, যেখানে আমরা ডিরেক্টলি মাদক করি, মাদক সেবন করে। আমি প্রশ্ন শেষ করি নাই, আপনি তারা কিন্তু প্রশ্ন অনেক দীর্ঘ না, প্রশ্ন সহজ। হয়ে থাকে, এই কর্মকাণ্ডগুলোর কারণে কি এই হামলার ঘটনা, নাকি ধর্মীয় কোনো ডিভাইডেশনের কারণে এই হামলার ঘটনা, সেটা টেস্ট করেন। থ্যাংক ইউ। আপনার আমাদের এই মাজারগুলো পরম্পরাগতভাবে 750-800 বছর, 1200 বছর কমরুদ্দিন জমি, এতকাল ওইখানে তেমন কোনো কিছুই হয় নাই। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আপনার পবিত্রতা ও পবিত্রতা বিষয়টি ব্যক্তিগত। মাজার যিনি সাহিত্য আছেন তিনি নিঃসন্দেহে আমরা মনে করি পবিত্র, যার কারণে আমাদের এই মাজারগুলো 700-800 তারও বেশি অধিক সময় ধরে কিংবা কম বেশি সময় ধরে বিদ্যমান আছে। সুতরাং ওই জায়গাগুলো পবিত্র। সেই রওজার যে বাউন্ডারি আছে বা দরবারের যে বাউন্ডারি, সেখানে এমন কিছু হয় না। এখন বাজারে যে দুধে ভেজাল নিয়ে বাজারে দুধ নিয়ে গেলে সেই দুধের দোষ না, আসলে ভেজাল দেওয়ার মানুষটার দোষ। আমাদের সেই মানুষগুলোকে দেখতে হবে কারা ভেজাল করতেছে অথবা কারা এর সাথে সম্পৃক্ত, সেটা আমরা সকলেই জানি। আচ্ছা, ওই মাজারের উপর এই যে ব্লেম করা, এটা আদৌ কোনোভাবেই উচিত না। আচ্ছা, ভাইয়ার কাছে আছে তো সেইখানে উনি যে কথা বললো, আমরা মনে হয় না আপনারা এখানে যারা আছেন প্রথম সারিতে বসে আছেন, কেউ না কেউ কোনো না কোনো মাজার আপনারা নিয়ন্ত্রণ করেন, আপনাদের নিয়ন্ত্রণের কমিটিতে আছেন বা সভাপতি সেক্রেটারি পদে আছেন। হ্যাঁ, সেটাই। এখন সেই বিষয়টা আপনারা কেন তাহলে এই অপবিত্র কাজগুলো, কেন অবৈধ কাজগুলো কেন আপনারা বন্ধ করতে পারেন না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। যেমন ধরেন মুর্শিদপুর দরবার শরীফ, ওখানে কিন্তু মাজার শরীফ নেই, মিলাদ, মাহফিল, জিকির, নামাজ এগুলোতেই সীমাবদ্ধ। দেওয়ানবাগ দরবার শরীফ, আপনার নেশা তো দূরের কথা, মেয়েদেরও দূরের কথা, ওখানে কোনো ধরনের কোনো কিছুই নেই, জাস্ট নামাজ, মিলাদ, জিকির। যেখানে মুর্শিদপুর দরবার শরীফে কোনো মাজারই নেই, দরবার ভেঙে দিলেন, লুটতরাজ করলেন, অগ্নিসংযোগ করলেন, মানুষ হত্যা করলেন, লুটপাট করলেন, গাছ পর্যন্ত রেহাই পাইনি, পশু পাখিও না, গবাদি পশু। এখন আপনি যদি দেখেন হযরত শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি, শাহপারাত রহমাতুল্লাহ আলাইহি, মাজারের বাহিরে, সীমানার বাহিরে অনেক ধরনের মানুষ যায়, অনেক ধর্মের মানুষ যায়।
একটা মাজার, মসজিদ, উপাসনালয় এগুলো হচ্ছে সকল মানুষের জন্য উন্মুক্ত, সার্বজনীন। কেউ জিয়ারতের উদ্দেশ্যে আসেন, কেউ নামাজের উদ্দেশ্যে আসেন, কেউ মানে নানান উদ্দেশ্যে আসেন, আবার চুরি করতেও জুতা চুরি করতে চান। কারণ আমি জুতা চুরি করার অপরাধ আমি মাজার ভাঙতে পারি না, অগ্নিসংযোগ করতে পারি না, আমি হত্যা করতে পারি না, এই বৈধতা আমাকে কেউ দেয়নি। যেখানে এই পাক ভারত উপমহাদেশে হাজার হাজার বছর ধরে সুফি বলি আউলিয়াগণ মানুষকে চরিত্রবান বানিয়েছেন, মানুষকে মুসলমান বানিয়েছেন, মানুষকে আল্লাহ সম্পর্কে জানান দিয়েছেন, রাসূল সম্পর্কে জানান দিয়েছেন। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত খাজা ফজলুদ্দিন গঙ্গোসাগর, হযরত নাসিরউদ্দিন চেরাগ দেহলভী, হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত শাহজালাল ইয়েমেনি, হযরত দাতা গঞ্জবক্স, এমন করে অসংখ্য সুফি ওলি আউলিয়া, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দ, তারাই কিন্তু এই সাবকন্টিনেন্ট সহ আশেপাশে সকল জায়গাতে ইসলাম নামে যে কোনো একটা ধর্ম আছে তারাই নিয়েছেন। আজকে ইসলামের দোহাই দিয়ে, গাজার দোহাই দিয়ে, মাদক সেবনের দোহাই দিয়ে আমি মাজার গুরুকে দোষারোপ করতে পারি না। বিভিন্ন ধরনের আমার এক ভাই প্রশ্ন করেছেন মাদ্রাসা মসজিদগুলোকে, অনেক মাদ্রাসা থেকে একযোগে ছাত্ররা হামলা করেছে। আপনারা জানেন ময়মনসিংহে মাদ্রাসার ছাত্ররা এসে কিন্তু একবার এসে 11টায় হামলা করে, এরপরে এসে আবার 3টার সময় এসে ঘটনা একটা করি। আপনারা বলছেন সেখানে মাদক, হাঁস মুরগি নেওয়া হয়, ছাগল থাকে, দুম্বা থাকে, এগুলি কি কোথাও আছে যে মাজারে এত আপনারা দান করবেন, এত টাকা দিবেন? এটা হচ্ছে ভক্তরা দেয়, এটা তো ভক্তরা যদি ভালোবেসে, আপনাকে ভালোবেসে কিছু দেই, আপনি যেটা দিতে পারবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা। এখন সমস্ত ধন সম্পদ আপনারা যে বললেন ভাইয়া, আপনারা যে বললেন যে হ্যাঁ, আপনি কোন পত্রিকা? আমি প্রতিদিনের কাগজ, দৈনিক প্রতিদিনের কাগজ। এখানে আগেও আছেন আপনার প্রতিনিধি? না, আমি একা, এক প্রতিষ্ঠান তো একজন আসবে। হ্যাঁ আপনার একটা স্পেসিফিক প্রশ্ন করুন। কথা হচ্ছে সুফিরা ভালোবাসে, সুফিরা প্রেমের মধ্যে নিমজ্জিত থাকে। সুফিদের একটু অ্যাড করার পর আপনি উত্তরটা দেন। আমি ওনার বক্তব্যে যে আপনারা আমি আলাদা করে উত্তর আমি দিচ্ছি। উত্তরটা না, আমি এখানে আসছি, আমি মোরারগঞ্জ সম্পর্কে বলছি। ওইখানে যে আক্রমণ করেছে, ওইখানে কেউ কিছু আচ্ছা, আমাদের এই নীরজ, সংগঠন গ্লোবাল সুফি অর্গানাইজেশন এই প্রথম আমরা সংগঠন আচ্ছা, শেষ প্রশ্নটা নিয়ে না। এবং এটা একটা আমাদেরকে দিতে পারেন না যে এরপরে আমরা কিছু করবো না, পথ হাঁটবো না, কারণ আমরা এই প্রথম আমরা সংবাদ সম্মেলন করছি এবং আমরা সংগঠিত ছিলাম না, এটা সত্য। কারণ কোন বিষয় এই সুফি ঘরানার মানুষেরা সংগঠিত না, কারণ প্রত্যেকেই নিজের ভেতর পরম প্রভুর সন্ধান করার একটা পথ সুফিবাদ। সুতরাং এখানে এই দলাদলি করা, দলবদ্ধ হওয়ার এই প্রবণতাটা এখানে নাই, কিন্তু এখন সময়ের প্রেক্ষাপটে আমরা একত্রিত হতে যাচ্ছি। আমি আরেকটা কথা বলি। ভাই বসে আমি বলুন, দাঁড়িয়েছি, আপনারা দয়া করে এক মিনিট। এক্সকিউজ মি, ধন্যবাদ। প্রত্যেকটা ওরস শরীফের সাথে মেলা হয়, এটা কথাটা ঠিক না, তবে অধিকাংশ ওরস শরীফের পাশাপাশি মেলা হয়। এটার কারণ হচ্ছে সেখানের আশেপাশের যারা ওলি আল্লাহ ভক্ত, যারা সরাসরি মাজার শরীফের মুরিদ না বা ভক্ত, তারা টোটাল এলাকার মানুষজন সেই মাজার শরীফ ওরস উপলক্ষে আসে এবং এখানে একটা বাণিজ্যিক স্বার্থে যারা দোকান পাট করেন, তারা আপনারা আগে দেখেছেন 21-এর বই মেলাতে বারোয়ারি মেলা হতো। এটার কারণ কিন্তু এই না যে 21-এর বই মেলায় মানুষ যাইতো, পাশাপাশি অন্য বাচ্চাদের জন্য ছোট খেলনা নিত কিংবা একটা কিছু নিত। এই কারণে